সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেনীর বড় মসজিদে বাদ জুম্মা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া মোনাজাত। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। নেত্রকোনায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় শহরের মুক্তারপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বাজার মসজিদ, ছোটবাজার মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদ সহ জেলার সব মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। খুলনায় টাউন হল মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বাদ জুম্মা নগরীর চাঁদমারি মসজিদে বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ারের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বাদ জুম্মা যশোর জেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সাভারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আমানুল্লাহ আমান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মা বাদ বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পটুয়াখালী রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সহ প্রত্যেকটি জামে মসজিদে জুম্মা নামাজ শেষে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পিরোজপুরের কাউখালীতে উপজেলা ওলামাদের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আপসীন এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ, RTV।